নমস্কার, আমি লাবণী আর আমার একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিশ্বকর্মা পুজো। বিগত 24 বছর ধরে এই পুজোটি আমাদের বাড়িতে হয়ে আসছে। মায়ের মুখে শুনেছি ছোটোবেলায় নাকি ঠাকুমা ঘটে পুজো করতেন। তারপর 2001 সাল থেকে আমার মা আর বাবা দুজনে মিলে এই প্রতিমা পুজোর আয়োজন করে। তখন থেকেই প্রত্যেক ভাদ্র সংক্রান্তিতে আমাদের বাড়িতে এই পুজোটি আয়োজিত হয়। বেশ আনন্দ হয়, অবশ্য সেটা হওয়ারই কথা। বাড়িতে এরকম একটা পুজো হলে সবার মনেই আনন্দ থাকার কথা। সকালবেলা উঠেই আমার বড় পিসেমশাই আর পিসিমণি দুজনে মিলেই পুজোর সমস্ত জোগাড় করছেন, আর পুজো করছেন আমার নিজেরই বড় পিসেমশাই। ফল টল সব এখানে কেটে রেখে দিয়েছি। এইবার আমি এখানে ভোগ রান্না করব। বলে রাখি, এই লাস্ট 2 বছর আমিই ভোগ রান্না করছি। আগে মা করতেন। আমার মায়ের এখন একটু কোমরে সমস্যা হয় অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার, তো সেই জন্য এই গুরু দায়িত্বটা পড়েছে আমার কাঁধে। তবে বেশ ভালোই লাগছে। ছোটোবেলা থেকে দেখে আসছি যে মা কতটা নিষ্ঠা ভরে ঠাকুরের জন্য ভোগ রাঁধতেন, আর আজকে সে দায়িত্ব আমি হাতে পেয়ে আমার বেশ ভালো লাগছে। আজকে আমি ভোগে রান্না করব পায়েস, যেটাকে অনেকেই বলে পরমান্ন, আর তার সাথে আজকে রান্না করব একটু পোলাও। অনেকেই পোলাওটাকে পুষ্পান্ন বলে, ঠিক কি না জানি না। এখানে কিছু ভাজাভুজি করে নিচ্ছি। দেখুন আমার মোটামুটি পায়েসটা একদম রেডি হয়ে গেছে। চালটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এবার চিনি টিনি দিয়ে দেবো, একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। আর এই দিকে পোলাওয়ের চালটা ভালো করে ভাজা ভাজা করছি, যাতে পোলাওটা গায়ে গায়ে লেগে না যায়। ব্যাস, এখন অনেকটাই রান্নাবান্না হয়ে গেছে। চলুন আরতিটা দেখে নিই। আরতির পরেই হবে ভোগ নিবেদন, সেই জন্য মা এসে আমায় সব বাসনগুলো দিয়ে বুঝিয়ে বলে দিল কোনটার মধ্যে কোনটা দিতে হবে। তো আমিও এখন সেইভাবেই সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। পোলাওয়ের উপর আমি একটু দিচ্ছিলাম নারকেল কোড়া। ওই নারকেল নাড়ু বানিয়েছিলাম, সেখানেই একটু বেঁচে গিয়েছিল, সেটাই একটু দিয়ে দিলাম। আসলে ঠাকুর প্রসাদ একটু সুন্দর করে সাজিয়ে না দিলে মনে ঠিক শান্তি আসে না। ভোগ নিবেদনের পরে এবার হবে হোম। তো হোমের কোনো ফুটেজ আমি ক্যাপচার করতে পারিনি, কারণ আমি আমার নিজের ছেলেকে খাওয়াচ্ছিলাম। তো ব্যাস, পুজো শেষ হতে হতে বেজে গেল 2:30। তো সবাই মিলে প্রথমে একটু ভোগ খেলাম, তারপর চলে এলাম খাবার টেবিলে। আজকে সমস্ত রান্নাবান্না কিন্তু মাই করেছিল। আজকে যেমন হয়েছিল আপনার ভাত, মাছের তেল ঝাল, একটা ঘ্যাঁট, ডাল, তার সাথে চাটনি, আর আমার রান্না করা পায়েস আর পোলাও তো আছেই। ব্যাস, এখানেই আজকে ভ্লগটা আমি শেষ করছি। তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো, আর যারা চ্যানেলে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।